আপনাদের সংখ্যা তো কমে যাচ্ছে। আপনারা যদি পাকিস্তানের দালালি না করেন তাহলে তো আপনাদেরকে লোকে কিসব মালায়ন না কিসব বলে দিবে। না না না, বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ডক্টর ইউনূস অ্যাজ এ ম্যান তিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও তিনি একটা ষড়যন্ত্রের জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। চিংড়েরা বারবার ভারতকে খেপিয়ে তোলার ব্যবস্থা করছে। মাথায় রাখুন, ভারতের পেছনে লাগলে ভারত কিন্তু চুপ থাকবে না। ভারত চুপ থাকেনি। ভারত এর আগেও বারবার বড় দাদার মতন কাজ করেছে, কিন্তু এবার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে। এবং এই নিয়ে যারা বিতর্ক করতে এসেছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন মোমিন মেহেদি, চেয়ারম্যান নতুন ধারা বাংলাদেশ এনডিবি, মোহাম্মদ শাহিদুল হক, আহ্বায়ক ৩৬ জুলাই পরিষদ, মৈনাক পুততুন্ডু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, বলরাম বসু এই মুহূর্তে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। আমি শুরুতেই আমি মোমিন মেহেদি আপনার কাছে যেতে চাই। আপনাদের খুব প্রবলেম হলো, এটা বলা যাবে না, আপনাদের এই মোহাম্মদ ইউনূস মেরুদণ্ডহীন, তার প্রবলেমটা বেশি হলো। সাধারণ মানুষের প্রবলেম বোধহয় বাংলাদেশের হবে না যদি তারা ভালো বাচ্চা ভালো মানুষের মতন ভারতের সাথে থাকে। কি মনে করেন আপনি? দেখেন, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, রিপাবলিকান বাংলার যারা দর্শক তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এসেছেন এখানে, আপনার বক্তব্যটা বলুন মোমিন সাহেব। আমি শুধু একটা বিষয়ে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ সবসময় ভারতের প্রতি কৃতজ্ঞ ছিল। বাংলাদেশের যারা সত্যিকার অর্থেই এই স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব বিশ্বাস করে তারা ভারতকে বন্ধু মনে করে। আজকে যারা রয়েছেন আপনারা যাদের বিরুদ্ধে বলছেন বা যাদের বিষয়ে বলছেন তারা ব্যতীত বাংলাদেশের সবাই ভারতকে বন্ধু মনে করে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের এই ষড়যন্ত্রকারীরা বরাবরই পরাজিত হয়েছে। আপনি ডক্টর ইউনূসকে হয়ে গেছেন, এখন আপনারা তো এখন আপনাদের সংখ্যা তো কমে যাচ্ছে। আপনারা যদি পাকিস্তানের দালালি না করেন তাহলে তো আপনাদেরকে লোকে কিসব মালায়ন না কিসব বলে দিবে। না না না, বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ডক্টর ইউনূস অ্যাজ এ ম্যান তিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও তিনি একটা ষড়যন্ত্রের জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। সেই ষড়যন্ত্রের জালে যারা আবদ্ধ রয়েছে তারা মূলত আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করছে। দেশের এই ২০ কোটি মানুষকে, প্রায় ২০ কোটি মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেউ ধর্মকে সামনে নিয়ে আসছে, কেউ আমি ঠিক সেই জায়গা থেকেই একদম সেই জায়গা থেকেই শহীদুল হক সাহেবের কাছে যাব। যে কারণে ভারতের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমি মনে করি ভারত বরাবরই আমাদের বন্ধু ছিল, আগামীতেও আমাদের বন্ধু থাকবে। আপনারা যেভাবে চিন্তা করছেন সেই চিন্তার সাথে আমরা একমত। আমরা বলতে চাই ভারতকে মাইনাস করে কোনোভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বে যদি বিশ্বাস করে বাংলাদেশ সবসময় ভারতকে বন্ধু হিসেবে রেখেছে। মোমিন মেহেদি আপনার কথা খুব সুন্দর লাগলো আমার, কিন্তু অনেকের সুন্দর লাগবে না। শাহিদুল হক, নাহিদ ভাই, দেখুন 71-72 সালেও 70-71 সালে মূলত ইন্দিরা গান্ধীর সাথে, ওয়ালাইকুম আসসালাম, যে সময় ইন্দিরা গান্ধীর সাথে ভারতের শুনে নিন না, ইন্দিরা গান্ধীর সাথে যখন শেখ মুজিবুর রহমান কথা বলতেন তখন দুজনে সেম প্ল্যাটফর্ম শেয়ার করতেন, একদম কেউ ছোট কেউ বড় নয়। এই সম্মানটা বাংলাদেশকে আমরা দিয়ে এসেছি। আমরা চাইলে আমাদের যে চিকেন স্নেক, ভারত অনেক কিছু করতে পারতো। এই চিকেন স্নেক নিয়ে আমরা এত সমস্যায় থাকি, আপনারা মস্করা করেন না। আমরা 5 মিনিট লাগবে চিকেন স্নেকের দুদিকটা নিয়ে নেওয়া, আমরা কোনোদিন চেষ্টা করিনি। আপনারা যদি ভালো হয়ে থাকেন, ভালো বাচ্চা হয়ে থাকেন, তাহলে আমাদের তো কোনো প্রবলেম নেই। ভারত ছাড়া বাংলাদেশ কিছুই নয়, এটা আপনারা মানছেন না কেন? এটা ভারতের মন গড়া চিন্তা ভাবনা থাকে সব সময়। বাংলাদেশ এখন যে টার্মের উপরে দাঁড়িয়ে আছে, হ্যালো শুনতে পাচ্ছি, ওয়াশিংটনের আপনারা যেই ম্যানিপুলেট সংবাদ প্রচার করছেন, ম্যানিপুলেট নিজেদের তৈরি একটা ম্যানিপুলেট সংবাদ দিয়ে আপনারা বারবার সারা বিশ্বে, আমি তো বলছি ডোনাল্ড ট্রাম্প একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছেন, বাংলাদেশের সাথে যা ইচ্ছা করো। এই চেকে ডোনাল্ড ট্রাম্প চেক লিখে দিয়েছে, সে কলমে কালি ছিল না, সেজন্য ভারতের উপর ট্রাম্পের চাপ, ডক্টর ইউনূস মোদির বাপ
মোদির যে বাপ ডক্টর ইউনূস, দুনিয়ার বাপ, দুনিয়ার দুই বাপ একসাথে ট্রাম্প বুঝিয়ে দিয়েছে একসাথে। গাদাকে মোহাম্মদ ইউনূসের মহাজাপ, কবিতাটা বলুন। গাদাকে লাঠি মেরে সামনে নেওয়ার মতো অবস্থা করেছে মোদিকে। আপনারা দেখেছেন মোদির চেহারা দিয়ে বোঝাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে যে গাজা স্ট্রিপ নিয়ে কথা বলছেন তো, গাজা স্ট্রিপ নিয়ে বলছেন তো। গাজা নিয়ে আমার ইন্টারেস্ট নেই। গাদাকে ওটা তো ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, ওটা তো নিয়ে নেবে বলছে। গাদাকে মোদি সামনে এগিয়ে দিচ্ছিল, ট্রাম্প মোদিকে সামনে এগিয়ে দিচ্ছিল, সেটা সুস্পষ্টভাবে আপনারাই দেখাচ্ছেন বারবার। আমাকে একটা কথা বলুন, এই যে নরেন্দ্র মোদীকে একদম স্ট্রেট বলে দিল যে বাংলাদেশের সাথে যা ইচ্ছা করো, আপনাদের ভয় লাগছে না? একজন চা বিক্রেতাকে আপনি বারবার একজন চা বিক্রেতাকে এটাই তো ভারতবর্ষ। একজন চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হতে পারে। আর আপনারা মোহাম্মদ ইউনূস, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস, তার পেছনে ঘুরেও আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে বেঈমান জাতি আর কেউ আছে যে নিজের জাতির পিতার বাড়ি ধ্বংস করেন? আপনাদের কত বড় বেঈমান যদি বলা যায় তা কম বলা হবে। জাতিসংঘ দেখিয়ে গিয়েছে। আপনি একটু শুনুন, আপনাদের জাতির জন্য যে দেশটা পাকিস্তান থেকে বাইরে বের করে আনা হয়েছে মানবাধিকার বলে গিয়েছে, তাদের অপমান আপনারা করেন। আপনারা রবীন্দ্রনাথের অপমান করেন, আপনাদের জাতীয় পতাকার সৃষ্টিকারকের অপমান করেন। আপনারা জাতি হিসেবে এতখানি নিকৃষ্ট, এগুলো আপনাদের গত 53 বছরে বঞ্চিত। আপনারা জলে গিয়ে ডুবে পড়ে যান। হচ্ছে ন্যারেটিভ। বলতে চাই মৌলবাদ স্থাপন করছেন আপনারা। মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটের এসে মৌলবাদ স্থাপন করলেন। আর কি করলেন? আপনাদের যোগ্যতা কি দাঁড়াচ্ছে? ইলেকট্রিক্যাল লাইন নেই, গ্যাসের লাইন নেই, খাবারের জল নেই। আমরা নিজের আলু চাল গম কোনো কিছু তো তৈরি করতে পারেন না। তৈরি যে শেখ হাসিনাকে আপনারা বলেছিলেন না কলা গাছ জড়িয়ে ধরবেন, যে ভারতের সঙ্গে খেলবে সেই কলা গাছকে জড়িয়ে ধরে সাপোর্ট করবেন। এবার কাকে সাপোর্ট করবেন? আপনাদের জাতি হিসেবে আপনারা ব্যর্থ। আমাদের বলা না, এই কথাটা জাতি হিসেবে ব্যর্থ। শেখ হাসিনার কথা ছিল সেটা। আগে ভালো করে কাকে স্বাধীনতা বলে সেটা শিখুন। একটা জাতি কবার স্বাধীনতা পায়? সেটাই বলি, সেটা ভারতবর্ষের শিকার ভারতবর্ষের লোকজন আজকে বুঝতে পারছে। যার কারণে আপনি গত কিছুদিন আগেও দেখেছেন মোদি বিরোধী আন্দোলন হয়েছে ভারতে। 30 লাখ মানুষের জীবনটার ব্যর্থ করে দিয়েছেন আপনারা। আপনি সত্যটা স্বীকার করেছেন। বলছি তো শাহিদুল সাহেব শুনে ভয় পাবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।